নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি গত মাসের ৯ তারিখে সকালবেলা ৮টার সময় দোকান থেকে বাড়ি আসছিলাম। ওই সময় নাসির, মানু, মেহেদি এরা ৩-৪ জন মিলে সাপল দিয়ে রামদা দিয়ে আমাকে কোপ টোপ মারে। কাছে ১,৩০,০০০ টাকা ছিল, টাকাটাও নিয়ে নেয়। আমাদের বিস্তারিত হচ্ছে জমাজাতি ব্যাপার। এই মানুর কোনো জমাজাতি নাই, কোনো কিচ্ছু নাই, ১ শতক জমিও নাই, কিছু না। এই ১ নম্বর আসামি নাসির এই গ্যাঞ্জাম ফ্যাসাদ করাচ্ছে বা মারামারি করাচ্ছে। এখন আমার ২টা পা ভেঙে পঙ্গ করে দিয়েছে, আমার বাড়িওয়ালার একটা হাত ভেঙে দিয়েছে, আমার ছেলের 2টা হাত ভাঙছে। এখন এই যে ২ নম্বর আসামি জামিন হয়ে এসে এখন রামদানি ঘিরে বেড়াচ্ছে বা আমার পরিবারের পরে খুব বিভিন্ন হুমকি হামকি দিচ্ছে। আমি এই আসামিকে গ্রেপ্তার করার জন্য আবার অনুরোধ করছি বা আমি অনুরোধ চাচ্ছি যে এই আসামি যেন আগামী কোর্টে যে কোনোভাবে আটকা পড়ে। এরা আমার বাড়িতে খুব হুমকি হামকি চালাচ্ছে লোকজন দিয়ে, বা আমার আবার ক্ষয়ক্ষতি করারও মানে একটা পরিকল্পনা করছে। আমার চাচার কাছ থেকে আমি বাঁশের ঝাড় শুধু জমি কিনে থুইছি, সে ঝাড়ের বাঁশ পর্যন্ত আমার কাটতে দেয় না, ওরা কাটে নেয় জোর পূর্বে। এগুলো আমার কাছে দলিল দস্ত সব কিছু কমপ্লিট আমার কাছে আছে, আমার নিজস্ব, বা গ্রামের লোকেও জানে। পাড়া প্রতিবেশী এ নিয়ে ঝিনেদা থানা, হরিণাকুণ্ড থানা, 2 থানা নিয়ে মিটিং হয়েছে, একটি কথা অংশে তারা মানে না। ওই যে আমলিকির মেম্বার এটা এন্দাদুল হক, সাকেতদার বাড়ি, পিতা আমদ আলী মণ্ডল, এর কারণে আমাকে এই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে। এই ক্ষয়ক্ষতিগুলো সমস্ত এই ইন্দাদুল করাচ্ছে। এই ইন্দা যখন আমলিক ক্ষমতায় ছিল তখনও এই নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, তখনও সেই ব্যবহারগুলো করেছে। আর এই যে 1 নম্বর আসামি নাসির উদ্দিন, এর বাপ একটা কুখ্যাত সন্ত্রাস ছিল, সাকেতদার যে জোড়া মার্ডার, সেই মার্ডারের 1 নম্বর আসামি ছিল। 42 বছর জেল হয়েছিল, সে জেলখানাতেই মারা গেছে। তার এই অস্ত্র আছে এই ইন্দার কাছে আর এই নাসিরের কাছে। এই অস্ত্রের প্রহার দেখিয়ে, আমাকে শক্তিশালী দেখিয়ে আমার এই ক্ষয়ক্ষতিগুলো করতে আছে এইভাবে বারবার, একবার না, অন্তবোধহয় আমি বাড়ি আইছি 2-3 বছর, আসার পরেও এরম ক্ষতি আমার করার তালে আছে বারবার। এই নিয়ে ধরেন আমি একবার 2 মাস বাইরে থেকে আইছি, মানে চাঁদপুর গ্রামে, আবার আমি বাড়ি আসার পরেও আবার এই অত্যাচার আমার এইগুলো। এই যে আমার দেখছেন ঠ্যাংগুলো যে কি এখন অবস্থা, এর সূক্ষ্ম বিচার চাই, বা আমার জমির থেকে মানুষকে প্রত্যাহার করে তুলে নিয়ে যেতে হবে এখান থেকে। আমার জমি কিনা জমিতে আমি থাকতে দেবো না কোনো দিন। এর 1 শতক জমি মাঠে নাই, মাঠে ভিটা বাড়ি কোথাও নাই। সে জোর পূর্বে এই নাসিরির আর এই ইন্দার কারণে, ইন্দা মেম্বারের কারণে আমাকে এই ক্ষয়ক্ষতিগুলো করতে আছে। এই 2 নম্বর আসামি এখন এখন ধরেন প্রতি রাত্রি রামদা হাতে বেড়াচ্ছে, বিভিন্ন হুমকি হামকি দিচ্ছে আমার ছেলের, আবার খুন করার জন্য, এরম পঙ্গ করার জন্য লেগেছে। এখন সে যেখানে পাবে সেখানে তার পঙ্গ করবে, কিন্তু সে তো বাসে হেল্পারি করে, সে ভয়তে বাড়ি আসে না, সে ঝিনাইদহেই থাকে, সে কখনোই বাড়িতে আসে না। এখন এর কি বিচার হবে, এই বিচারটা আমি আপনাদের কাছে চাচ্ছি, বা সরকারের কাছে এই বিচার আমি ন্যায্য বিচার চাচ্ছি। আমি মোহাম্মদ সোহাগ হোসেন, আমার বাসা পৈলানপুর গ্রাম। আমাদের ফ্যামিলিতে 3 জন লোক আছে। আমাদের সবাই মানে মারধর করে ভাঙচুর করে দিছে, আমাদের মানে বাড়ি ঢুকতে দেয় না। এবং এরা হচ্ছে রাত্রে রামদা নিয়ে বেড়াচ্ছে আমারে মারার জন্য। আমি গাড়িতে সুপারভাইজারি করি, আমার বাড়িতে আসতে দেয় না, আমি বাড়ি আসতে পারি না। মহিলা মানুষই আমারে জবরদস্তি করে মানে মামলা দেওয়ার জন্য অনেক কার্যক্রম চালাচ্ছে, কিন্তু এই জন্য আমি আরও বাড়ি যাই না। আর আমার আব্বুর যে ক্ষতি করছে, এই ক্ষতির বিচার আমি চাই, কারণ আমার আব্বু হয়তো আর 2-1 বছরের ভিতরে খাড়া হয়ে দাঁড়াতে পারবে না, এবং হয়তো নাও বাঁচতে পারে।